মাসব্যাপী গণ ইফতার এই আয়োজনটি আমরা গত বছর রমজানে শুরু করেছিলাম এবং এবছরও সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চলমান রেখেছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমাদের সমাজে অনেক সুবিধাবঞ্চিত মানুষ থাকেন, অসহায় মানুষ থাকেন এবং যেহেতু গাজীপুর এখানে শ্রমিক অধ্যুষিত এলাকা, অনেক ভাসমান মানুষ রয়েছেন। এখানে বাংলাদেশের প্রায় 64 জেলার মানুষই গাজীপুরে বসবাস করেন। তো সুতরাং তারা যেন একবেলা শান্তিতে ইফতার করতে পারে, সেই জন্য এই ব্যবস্থাটা আমরা করেছি। এটা আমরা যেটা করি গাজীপুরের বিভিন্ন মূল পয়েন্টে, যেমন আজকে গাজীপুর ঐতিহাসিক রাজবাড়ি মাঠে এখানে এক সপ্তাহব্যাপী থাকবে। তারপর আবার আমরা টঙ্গী একটা জোনে করব, গাছাতে করব, কাউলতিয়াতে করব, এরকম বিভিন্ন জায়গায়। গতবার যেরকম আমরা 6টা-7টা পয়েন্টে করেছিলাম, এবার আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে গাজীপুর মহানগরের বিভিন্ন পয়েন্টে আমরা আমাদের যেন সুবিধাবঞ্চিত মানুষ, সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে একবেলা ইফতার তারা করতে পারে। শক্তিশালী করে আমরাও একইভাবে গাজীপুরের মানুষকে নিয়ে ইনশাআল্লাহ। আজকে আমি আর আমার কথা দীর্ঘায়িত না করছি। আজকে আমার মা গাজীপুরের প্রাণের দাবি, মনের দাবি ওইদিকে যেন মন্ত্রী দেওয়া হয়। উপস্থিত বিএনপি, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তারা আমাকে সহযোগিতা করেছেন এবং সেগুলো এটা সম্ভব হয়েছে। আমরা এই গাজীপুরে আমাদের যারা সুবিধা বঞ্চিত আছেন, সে প্রথম রোজায় আমরা শুরু করেছি এই রাজবাড়ী ঐতিহাসিক মাঠ থেকে। এটা গাজীপুরের বিভিন্ন পয়েন্টে আমরা এই গণ ইফতারটা চালু রাখবো রমজানের মাসব্যাপী। গাড়ি পার্কিং করবেন, মাঠের পূর্ব পাশে গাড়ি পার্কিং করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি জনাব কোরআন থেকে তেলাওয়াত করবেন সদর মেট্রো। যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, খোদা ভীরুতা অর্জন করতে পারো। আপনাদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, অঙ্গীকার করেছিলাম যে আমার বাবা যেরকম ভালো নিঃস্বার্থ প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট আমাদের দাবি, আমাদের নেতা, আমাদের এমপি দাবি, মনের দাবি রলিকে যায়। সাংবাদিক ভাইয়েরাম, উপস্থিত সুধী মন্ডলী, সাংবাদিক ভাইয়ের আপনাদের লেখনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদের নেতা, আমাদের এমপি মঞ্জুরুল করিম রলিকে, আমাদের দেশের একটি বেগম খালেদা জিয়া, যাকে আমরা কিছুদিন আগে হারিয়েছি, আমাদের মাঝ থেকে চলে গেছেন। মহান আল্লাহ তাআলা যেন তাকেও জান্নাতুল ফেরদৌস নসিব করেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, সেজন্য আমরা দোয়া করব।